দেহি পদ পল্লব মুদারম যখনই লিখে দিলেন, স্বামী আপনার অন্ন সাজানো হয়ে গেছে, আসছি পদ্মা। জয়দেব রূপে ভগবান শ্রীকৃষ্ণ সেই অন্ন গ্রহণ করলেন। ভারতীয় মায়েদের একটা বৈশিষ্ট্য আছে, স্বামী যতটা ভাত খান মায়েরা জানেন, কিন্তু তার থেকে একটু বেশি পরিমাণে ভাত দিয়ে রাখেন থালায়। ওই ভাত খেতে খেতে স্বামী রেখে দেবে, পরে এসে মা জননী সেই থালার অন্ন গ্রহণ করবেন। আর ওই ফাঁকটাই কি করবেন, আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী গিয়ে যদি খাবার পর ঘুমায় তখন তার পদসেবা করে তাকে ঘুম পাড়িয়ে এসে তারপর স্বামীর রেখে যাওয়া থালায় ওই অন্ন মা জননী গ্রহণ করবেন। এগুলো ছিল আগেকার দিনে মায়েদের নিয়ম। পদ্মাবতী সেই কাজটি করছেন, একটু বেশি করে অন্ন দিয়েছেন জয়দেবকে। আসলে জয়দেব রূপে আজকে তো ভগবান আছেন, সেটা পদ্মা জানে না। তাই জয়দেব রূপী ভগবান সেই অন্ন গ্রহণ করলেন। তারপর বিছানায় গিয়ে যখনই শয়ন করেছেন, পদ্মাবতী নিজ স্বামী মনে করে জগৎ স্বামীর চরণ সেবা করেছেন। কিছুক্ষণের মধ্যেই জয়দেব যখন গোবিন্দ যখন ঘুমের ভান করলেন, পদ্মাবতী এসে আবার সেই অন্ন পেতে বসেছেন। এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা কে? সঙ্গে সঙ্গে ঘোমটা উঠিয়ে পদ্মাবতী বলছে, কে আপনি? স্বামীকে তুমি কেমন ভাবে কথা বলছো? কে স্বামী? সাবধান, আপনি আমার স্বামীর রূপ ধারণ করে এসে আমাকে ঠকাতে চাইছেন, কিন্তু ঠকাতে আপনি পারবেন না। একটু আগে আমার স্বামী প্রসাদ গ্রহণ করে শয়ন করতে গিয়েছেন, আমি সেই স্বামীর প্রসাদই এখন পাচ্ছি। পদ্মা, এসব তুমি কি বলছো? কেউ যদি তোমায় ঠকিয়ে থাকে, আগে যদি কেউ এসে থাকে সেই ঠকিয়েছে, আমি তো জয়দেব তোমার স্বামী। আচ্ছা তুমি একবার মনে করো পদ্মা, যখন আমি স্নান করতে গেছিলাম আমার হাতে তুমি এই তেলের ঘটি তুলে দিয়েছিলে, তাহলে আগে যিনি এসেছিলেন তার কাছে কি এই তেলের ঘটি ছিল? অমনি পদ্মাবতী লজ্জায় পড়ে গেলেন। সত্যিই তো আগে যিনি এসেছেন তার কাছে তেলের ঘটি ছিল না, তাহলে কার চরণ সেবা করলাম আমি? চলো গিয়ে দেখি। শয়ন মন্দিরে গিয়ে দেখে বিছানা বালিশ ওলট পালট হয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন শয়ন করেছিল। জয়দেব কেঁদে বলে, ওগো পদ্মা, নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ আমার রূপে এসেছিল। গোবিন্দ এসেছিল।